আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম বিশাল বাহার চ্যানেলে। তো আজকে আমরা কথা বলবো পিলখানা হত্যাকাণ্ডের রহস্যের গভীরে ঢুকে চলেছি, যেটা 2009 সালের 25 ফেব্রুয়ারি ঘটে। এটা ছিল বাংলাদেশের ইতিহাসে এক ভয়াবহ বিদ্রোহ। 57 জন সেনা অফিসার প্রাণ হারান। প্রশ্ন হচ্ছে, পিছনে ছিল আসলে কেমন পরিকল্পনা? কিভাবে এই হত্যাকাণ্ড সংগঠিত হলো? আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করব এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ডকে এবং কেন এটা ঘটেছিল। চ্যাপ্টার 1, পিলখানা বিদ্রোহের পটভূমি। 2009 সাল 25 ফেব্রুয়ারি সকালে বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ তার বক্তব্য দিচ্ছিলেন। হঠাৎ কিছু বিদ্রোহ সদস্য হামলা চালায়। বিদ্রোহের কারণ ছিল বিডিআর সদস্যের মধ্যে সেনাবাহিনীর তুলনা কম সুযোগ সুবিধা, জাতিসংঘের মিশনে নিয়োগের অভাব এবং বৈষম্য। এছাড়াও বিডিআর প্রধানের বিরুদ্ধে অভিযোগ বিদ্রোহকে উস্কে দেয়। তাহলে কেন সরকার বা সেনাবাহিনী আগে থেকে এই সমস্যা সমাধানে পদক্ষেপ নিল না? এটা কি ছিল শুধু একটি ঘটনার ফল, না এর পেছনে আরও গভীর কারণ ছিল? চ্যাপ্টার 2, হামলার সময়সীমা। প্রথম সংকট। হামলার পরে মেজর জেনারেল শাকিল আহমেদ দ্রুতই সেনাপ্রধানকে ফোন করেন সাহায্যের জন্য, কিন্তু প্রতিরোধের ব্যবস্থা করতে গিয়ে দেখা যায় বিদ্রোহীরা সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এসেছিল। সকাল 9:32 তিনি সেনা পাঠানোর অনুরোধ করেন, কিন্তু অপেক্ষা করতেই থাকেন। এমন পরিস্থিতিতে কেন সেনাবাহিনী আগে থেকে প্রস্তুত ছিল না? এর পেছনে কি কারণ ছিল? প্রত্যেকেই জানতো, তবে কিছু বলছিল না। চ্যাপ্টার 3, ভারত ও আন্তর্জাতিক প্রভাব, গোপন সহযোগিতা। এর মধ্যে ভারতের লেখক অবিনাশ ইয়ালের বই ইন্ডিয়াস নিয়ার ইস্ট নিউ জার্নি থেকে জানা যায় যে ভারত সরকার বিডিআর বিদ্রোহে সেনা অভিযান পরিচালনা না করার হুমকি দিয়েছিল। ভারতের সেনাবাহিনী প্রস্তুত ছিল, কিন্তু কেন তাদের সাহায্য চাওয়া হয়নি? কি গোপন আতা ছিল? এই প্রশ্নগুলি তো আমাদের ভাষায় তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেনাপ্রধান মঈন আহমেদ নিজেদেরকে সংকটে পড়ে দেখেন, তখন কেন তাদের মুখোমুখি কথা বলা উচিত ছিল না? চ্যাপ্টার 4, আলোচনা, প্রতিক্রিয়া, ব্যর্থতা চিত্র। আলাপ আলোচনার মাধ্যমে বিদ্রোহীদের সাথে যোগাযোগ করার সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু যখন একদিকে হিংসা এবং বিপর্যয় চলছে, অন্যদিকে তাদের সাথে আলাপ করার চেষ্টা, এটা কি যথাযথ ছিল? বেলা 3টা বিদ্রোহ দলের সাথে আলোচনা শুরু হয়, যেখানে সিদ্ধান্ত হয় বিদ্রোহের ক্ষমা দেওয়া হবে, তবে আটকা পড়া সেনা অফিসারদের পরিস্থিতির দিকে নজর দেওয়া হয়নি। এটা কি ছিল সরকারের অবহেলা, নাকি কিছু সন্ত্রাসীদের পরিকল্পনা অংশ? কনক্লুশন, কী শিখলাম আমরা? তো পিলখানা হত্যাকাণ্ডের পিছনে মাস্টারমাইন্ড কে? এটা শুধু একজনের কাজ ছিল না, বরং ছিল একটি সিস্টেমের ফল। সরকারের অবহেলা, সেনাবাহিনীর প্রস্তুতির অভাব এবং আন্তর্জাতিক চাপ, সবই মিলিয়ে এই বিপর্যয় ঘটেছে। আমরা কি শিখলাম? যখন সরকার ও বাহিনীর মধ্যে সংযোগের অভাব হয়, তখন নিরাপত্তা ও স্থিতিশীলতা হুমকি সম্মুখীন হয়। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর নিচে কমেন্টে বলো পিলখানা হত্যাকাণ্ডে কোন দিকটি তোমাদের সবচেয়ে বেশি বিচলিত করেছে। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন পর্যন্ত সতর্ক থাকুন। আল্লাহ হাফেজ।